শহরের এক প্রাচীন মসজিদে ইমাম সাহেব হজরত মাওলানা রাশেদ সাহেবের সুনাম ছিল তার নরম স্বভাব আর গভীর জ্ঞানের জন্য। ৫ ওয়াক্ত নামাজের পর তিনি মানুষকে কোরআন ও হাদিসের আলোকে নসিহত করতেন। একদিন আসরের পর মসজিদের বারান্দায় এক অচেনা সুন্দরী মহিলাকে বসে কাঁদতে দেখলেন তিনি। মুখ ঢাকা, চোখ ভেজা। মানুষজন কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছিল, কেউ কেউ ফিসফিস করছিল। ইমাম সাহেব ধীরে কাছে গিয়ে বললেন, মা, আল্লাহর ঘরে এসেছ, ভয় পেও না, কি কষ্ট তোমার? মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন, হুজুর, আমি খুব গুনাহগার, আমার জন্য এই মসজিদও হয়তো লজ্জিত। ইমাম সাহেব মৃদু হেসে বললেন, আল্লাহর রহমত আকাশের চেয়েও বড়, যে তওবা করে তাকে আল্লাহ ভালোবাসেন। কথায় কথায় জানা গেল সে একসময় ভালো পরিবারের মেয়ে ছিল, কোরআন শিখত, স্বপ্ন ছিল আলেমা হওয়ার, কিন্তু ভুল সিদ্ধান্ত আর খারাপ সঙ্গ তাকে অন্ধকার পথে নিয়ে যায়। এখন অনুতাপে বুক ফেটে যাচ্ছে, কিন্তু সমাজের ভয়ে সে ফিরে আসার সাহস পাচ্ছিল না। ইমাম সাহেব গভীর কণ্ঠে বললেন, মানুষের কথা নয়, আল্লাহর সন্তুষ্টিই আসল। আজ যদি তুমি সত্যিই তওবা করো, তবে আজই তোমার নতুন জীবন শুরু। তিনি তাকে মসজিদের পাশে মহিলাদের শিক্ষাকেন্দ্রে ভর্তি হওয়ার পরামর্শ দিলেন। কয়েকজন বিশ্বাসযোগ্য মহিলার সাথে পরিচয় করিয়ে দিলেন, যেন সে নিরাপদ পরিবেশ পায়। দিনগুলো বদলাতে লাগল। সেই সুন্দরী মহিলা ধীরে ধীরে নিয়মিত নামাজি হলেন, কোরআন তিলাওয়াত শিখলেন আবার। তার চোখের কান্না বদলে গেল প্রশান্তির অশ্রুতে। ১ বছর পর রমজানের এক রাতে তার কণ্ঠে তারাবির তিলাওয়াত শুনে অনেকেই অবাক হল। কেউ জানত না, এক সময়ের ভেঙে পড়া সেই নারী আজ অন্য নারীদের হেদায়েতের আলো দেখাচ্ছে। ইমাম সাহেব দূর থেকে তাকিয়ে শুধু বললেন, হেদায়েত আল্লাহর দান, আমরা শুধু দরজা খুলে দিতে পারি। গল্পটি প্রমাণ করে, সৌন্দর্য মুখে নয়, হৃদয়ের পরিবর্তনে। আর সত্যিকারের সম্মান আসে যখন মানুষ আল্লাহর পথে ফিরে আসে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পেতে।